নমস্কার বন্ধুরা। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড পশ্চিমবঙ্গ সরকারের একটা নতুন স্কিম ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। যারা ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী বা অতি অতি ক্ষুদ্র ব্যবসায়ী তাদের কথা ভেবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটা নতুন স্কিম নতুন স্কিমের শুভ উদ্বোধন হয়েছে, যার নাম ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের আন্ডারে আপনি সর্বাধিক এককালীন 5 লক্ষ টাকা পর্যন্ত খুব কম ঋণ সুদে আপনি কিন্তু টাকা পেতে পারেন, লোন পেতে পারেন। সেক্ষেত্রে আপনার লোনের অ্যামাউন্ট ম্যাক্সিমাম হবে 5 লাখ টাকা এবং তার ইন্টারেস্ট হবে 4%। তো চলুন বন্ধুরা, আমরা ওয়েবসাইটটি ভিজিট করি। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড কিভাবে অ্যাপ্লাই করবেন, ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের আপনার আবেদন প্রক্রিয়া কি কি আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আছে, কারা কারা আবেদন করতে পারবেন, এই সম্পূর্ণ তথ্য নিয়ে আজ আমরা এই ভিডিও শেয়ার করব। এবং আমি ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের একটা অ্যাপ্লিকেশন করেছিলাম, সেই অ্যাপ্লিকেশন ভিত্তিতে আমার স্ট্যাটাস কি এসছে, আমি টাকাটা কিভাবে পেলাম, আমি স্যাংশন আমার লেটার কিভাবে এসছে, আমাকে কোথায় কোথায় যেতে হয়েছে, এই পুরো বিষয়টা নিয়ে আপনাদের কিন্তু অলরেডি আমি জানাবো। তো সেই জন্য ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে ভিজিট করতে হবে। গুগল ক্রোমে গিয়ে আপনাকে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড লিখতে হবে। দেখুন ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, এখানে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড লেখার পর দেখুন আমাদের একটা নতুন অফিসিয়াল ওয়েবসাইট দিয়েছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের, bccs.wb.gov.in। এখানে কিন্তু আপনাকে ঢুকতে হবে। এখানে ক্লিক করার পর আপনার কিন্তু লগ ইন যে অপশান আছে সেই লগ ইন অপশানে করতে হবে। তার আগে আমি একটু এলিজিবিলিটিগুলো আপনাকে বলে দিই। ইন্ডিয়ান ন্যাশনাল অ্যান্ড রেসিডিং ইন ওয়েস্ট বেঙ্গল, অ্যাকচুয়ালি আপনাকে বিগত 10 বছর ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে। Any eligible individual including motor transport worker, building and other construction worker aged between, actually সবাই এই লোনটা পাবেন। 18 থেকে 55 বছরের মধ্যে পুরুষ মহিলা প্রত্যেকেই এই লোনের জন্য এলিজিবল। অনলি 1% ফ্রম এ ফ্যামিলি, অ্যাকচুয়ালি একটা পরিবার থেকে একজনই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। সেলিয়েন্ট ফিচার্স কি কি আছে এখানে দেখুন। এনি এলিজিবল ইনকাম গ্যারান্টিড, generating project in manufacturing, service, trading, business both new and existing may apply for project cost up to 5 lakhs। এখানে বলেছে দেখুন আমি 5 লক্ষ টাকা পর্যন্ত প্রজেক্ট কস্ট পেতে পারেন। গভর্নমেন্ট সাবসিডি কি আছে, ইন দ্য ফর্ম অফ মার্জিন মানি কন্ট্রিবিউশন অফ 10% অফ দ্য প্রজেক্ট কস্ট উইথ এ সেলিং অফ 25,000, অ্যাকচুয়ালি 25,000 টাকা পর্যন্ত আপনি কিন্তু মার্জিন মানি পাবেন। সেক্ষেত্রে আপনাকে সাবসিডি ব্যাংকের লোন কিভাবে হবে, অ্যাপ্রুভ প্রজেক্ট কস্ট মাইনাস গভর্নমেন্ট সাবসিডি উইথ এ গভর্নমেন্ট সাবসিডি ইন্টারেস্ট রেট অফ 4% পার অ্যানাম টু বি বড়, অ্যাকচুয়ালি 4% আপনাকে সুদে, খুব অল্প পরিমাণ সুদে আপনাকে কিন্তু এই ঋণ গভর্নমেন্ট দেবে। গ্যারেন্টি কাভারেজ, ব্যাংক লোন উইল বি 100% কাভার্ড বাই জয়েন্ট, অ্যাকচুয়ালি এটা একটা কোম্পানি আছে CGTMSE অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ সরকারের এটা একটা গ্যারান্টেড কাভার লোন। এখানে দেখুন আমাদের যেহেতু অলরেডি আমি অ্যাপ্লাই করেছি একটা অ্যাপ্লিকেশন, সেক্ষেত্রে দেখুন এখানে লগ ইন যে অপশান আছে সেখানে ভিজিট করবো। এখানে দেখুন ইমেল আইডি বা ইউজার নেম বা মোবাইল নাম্বার আপনি যে কোনো কিছু পুট করতে পারেন। আপনার যে এক্সিস্টিং পাসওয়ার্ড দেওয়া আছে সেই পাসওয়ার্ডটা, যারা নতুন সেক্ষেত্রে আপনাকে কিন্তু এখানে গিয়ে যে নিউ ক্লিক হেয়ার ফর রেজিস্টার, যাদের রেজিস্ট্রেশন অলরেডি করা নেই সেক্ষেত্রে আপনাকে কিন্তু রেজিস্টার্ড করতে হবে। আমার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে সেক্ষেত্রে আমি আর রেজিস্টার করব না। তো এই কিভাবে রেজিস্টার করবেন এই ভিডিও কিন্তু আমার অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। চ্যানেল ভিজিট করলে কিন্তু ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের যাবতীয় তথ্য, কিভাবে আবেদন করছে, রেজিস্ট্রেশন কিভাবে কমপ্লিট করবে, পুরো ভিডিও আমার কিন্তু আপলোড করা আছে, ওটা তোমরা গিয়ে দেখে নিতে পারো। দেখো এখানে কিন্তু একটা ক্যাপচা কোড বলেছে, ক্যাপচা কোডটা পুট করব। ক্যাপচা কোডটা পুট করার পর আমরা কিন্তু সাইন ইন করব। এখানে দেখো সাইন ইন হয়ে গেছে। সাইন ইন দেখো এখানে পুরো বিষয়টা আমি তোমাদের বলছি। স্ট্যাটাস অ্যান্ড রিমার্ক, দেখুন অ্যাপ্লিকেশন ডিটেলস দেওয়া আছে, অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া আছে, এখানে অ্যাটাচমেন্ট আছে, অ্যাকনোলেজমেন্ট আছে, আপনাকে সাবমিট ডেট, আমি কবে অ্যাপ্লাই করেছিলাম, সেপ্টেম্বরের 15 তারিখে অ্যাপ্লাই করেছিলাম, সেক্ষেত্রে স্ট্যাটাস রিমার্ক স্যাংশন লেখা উঠছে। পুরো ডিটেলসটা, আমার লোন কিন্তু স্যাংশন হয়ে গেছে, আমি কিভাবে পেলাম, রেট অফ ইন্টারেস্ট কি আছে বা আদার্স এই বিষয়। এখানে দেখুন এখানে 11% রেট অফ ইন্টারেস্ট আছে, কিন্তু সেক্ষেত্রে গভর্নমেন্ট বাকিটা আপনাকে 4% পে করতে হবে, বাকিটা গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে এটা ওরা ব্যাংকে পে করবে, বাকি 7% আপনাকে কিন্তু 4% পে করতে হবে। সেক্ষেত্রে দেখুন আমার স্যাংশন অ্যামাউন্ট 5 লাখ টাকা স্যাংশন অ্যামাউন্ট রয়েছে, লোন অ্যামাউন্ট রয়েছে 4 লাখ, আমাকে 4,75,000 টাকা শোধ করতে হবে 5 বছরের মধ্যে। সেক্ষেত্রে আমাকে 25,000 টাকা ওরা সাবসিডি দিয়েছে। ডিটেলসে আমি এবার যাই। দেখুন আপনারা অনলাইন অ্যাপ্লাই করার পর আপনাদের যে সংশ্লিষ্ট ব্লক আছে সেই ব্লক অফিসে কিন্তু আপনার টোটাল ডিটেলস, ওখানে যে অফিসার আছেন ওনার আন্ডারে চলে যাবে। উনি
এরপর এখানে স্ট্যাটাস দিবেন। দেখুন আমাদেরকে বলা হয়েছিল রিকোয়েস্টেড ফর ভিজিট অফিস শিডিউল অ্যাপয়েন্টমেন্ট, এখানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছিল, সেই অ্যাপয়েন্টমেন্টের ডেট অনুযায়ী আপনাকে কিন্তু ওখানে ভিজিট করতে হবে। ওখানে ওরা সব কিছু অ্যাটাচমেন্ট চেক করবে এবং যদি ওখান থেকে অ্যাপ্রুভ ওকে করে আমরা সংশ্লিষ্ট ব্লক থেকে, সেখান থেকে আপনাকে সদরে পাঠানো হবে বা সাব ডিভিশনালে বা ডিস্ট্রিক্টে এটা পাঠানো হবে। এটা ডিস্ট্রিক্ট ওয়াইজ হচ্ছে, সেক্ষেত্রে ডিস্ট্রিক্টে পাঠানো হবে। ডিস্ট্রিক্টে পাঠানোর পর ডিস্ট্রিক্ট থেকে কিন্তু ইনকোয়ারি কমপ্লিট করবে এবং সেটা আপনাকে কিন্তু ফরওয়ার্ড করবে স্ক্রিনিং কমিটিকে। স্ক্রিনিং কমিটিকে ফরওয়ার্ড করা মাত্রই সেখান থেকে ওরা পুরোটা স্ক্রিন করে দেখবে যে আমরা যদি সব ঠিকঠাক থাকে, সেক্ষেত্রে ওরা ব্যাংকে ফরওয়ার্ড করবে। ব্যাংকে পুরো ডকুমেন্টসটা চলে আসার পর আপনারা ব্যাংকে ভিজিট করবেন। ব্যাংকে ভিজিট করার পর ওনারা কিন্তু স্যাংশনের পুরো বিষয়টা দেখবে এবং আপনার সাবসিডি ঢুকে গেলে আমরা কিন্তু টাকাটা ডিসবার্স করবে ওরা। এক্ষেত্রে বলে রাখি যে আপনি কিন্তু ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের লোন তখনই পাবেন যদি আপনার কোনো রকম কোনো এক্সিস্টিং লোন না থাকে, সেক্ষেত্রে আপনি পাবেন। তাছাড়া কিন্তু আপনি এই লোনটা পাবেন না। তো এখানে দেখুন গভর্নমেন্টে বলেছে এখানে টোটাল 11% ইন্টারেস্ট, কিন্তু এখানে 11% ইন্টারেস্ট লাগবে না, আপনাকে 4% ইন্টারেস্ট লাগবে, বাকি 7% কিন্তু গভর্নমেন্ট পে করবে। এখানে দেখুন মডেল স্কিম আছে, প্রজেক্ট আছে, এখান থেকে আপনি প্রজেক্ট ডাউনলোড করতে পারেন। আপনার বিজনেসটা কিসের ওপর, সেখানে কিন্তু আপনি মডেল যে স্কিম আছে সেখানে আপনি ডাউনলোড অবশ্যই করতে পারেন। এখানে গিয়ে দেখুন, এখানে দেখুন অনেক রকমের বিজনেস এখানে দেওয়া আছে। আপনার যে বিজনেসটা লাগবে সেই বিজনেসের কস্ট দেওয়া আছে, ডাউনলোড করে আপনি কিন্তু সেটাকে পিডিএফ করে সাবমিট করতে পারেন। সেক্ষেত্রে দেখুন কেমিক্যাল ইন্ডাস্ট্রির মধ্যে কিছু থাকতে পারে, ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রির মধ্যে থাকতে পারে, ফুড প্রোডাক্টসের মধ্যে থাকতে পারে। এখানে দেখুন হ্যান্ডিক্রাফটস আছে, লেদারের প্রোডাক্ট আছে, মেকানিক্যাল ইন্ডাস্ট্রিজ আছে, এখানে সার্ভিস অ্যান্ড রিপেয়ারিং এন্টারপ্রাইজ আছে, এক্ষেত্রে টেক্সটাইল অ্যান্ড অ্যালাইড আছে, এখানেও আছে। এ দেখুন আমরা করেছিলাম ম্যানুফ্যাকচারিং, রেডিমেড গার্মেন্টস আছে। নেক্সট আছে ট্রেডিংয়ের মধ্যে আপনি কিন্তু ট্রেডিং অফ গার্মেন্টস আছে, এখানে কিন্তু ট্রেডিং অফ রেডিমেড গার্মেন্টস এখানে অ্যাপ্লাই করতে পারেন। ট্রেডিং অফ রাইস আছে, ভ্যারাইটি স্টোর আছে, আপনি যে কোনো কিছুর জন্য টাকা পেতে পারেন। এবং সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এখানে দেখুন রেডিমেড গার্মেন্টস যদি করি সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই যে ডাউনলোড অপশান, এখানে কিন্তু ডাউনলোড করে পুরো বিষয়টা আপনাকে কিন্তু প্রিন্ট আউট করতে হবে। পেজটা প্রিন্ট আউট করার পর আপনি সেটা অ্যাটাচমেন্ট করবেন আপনার এখানে অ্যাপ্লাই করার সময়। আপনি অনলাইনে কিভাবে সরাসরি ভবিষ্যৎ ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করবেন তার ভিডিও কিন্তু আমার অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। আপনি আমার চ্যানেল ভিজিট করলে অবশ্যই বাকি ভিডিও জানতে পারবেন কিভাবে অ্যাপ্লাই করলাম। আমি এই মুহূর্তে দেখালাম আমার স্ট্যাটাস কি আছে এবং আমি টাকাটা কিভাবে পেলাম, স্যাংশন অ্যামাউন্ট হলে কোথায় আপনাকে গিয়ে খোঁজ করতে হবে, এই পুরো বিষয়টা আমি পেলাম। এরপরে বাকি বিষয়টা কিন্তু আপনাকে কোনো জায়গায় যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করতে পারেন। এই প্রশ্নের ভিত্তিতে আমি চেষ্টা করব পুরো বিষয়টা বুঝিয়ে দেওয়ার, উত্তর দেওয়ার। এবং ওদের যে একটা হেল্পলাইন নাম্বার আছে এখানে আপনি অবশ্যই ফোন করতে পারেন, এবার ওদের যে মেল আইডি আছে সেখানে মেল আইডি করতে পারেন। অ্যাকচুয়ালি আপনার প্রসেস, আপনি অনলাইনে অ্যাপ্লাই করার পর পুরো ডিটেলসটা ব্লকে যাবে এবং ব্লক থেকে আপনাকে পুরো ব্যাপারটা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, শিডিউলিং অ্যাপয়েন্টমেন্ট করে সেখানে আপনাকে ভিজিট করতে বলা হবে। সেখানে ডকুমেন্টস নিয়ে যাবেন, পুরো ডকুমেন্টস যদি ক্লিয়ার থাকে সেক্ষেত্রে ওনারা আপনার কিন্তু পুরো স্ক্রিনিং কমপ্লিটের পর, ইনকোয়ারি কমপ্লিটের পর ওরা কিন্তু হায়ার অথরিটিকে পাঠাবে। হায়ার অথরিটি হচ্ছে এসডিও, সাব ডিভিশনাল অফিসার। ওখান থেকে আপনার সংশ্লিষ্ট আপনার যে ভিজিট সেন্টার আছে সেখানে ভিজিট করতে হবে এবং ভিজিট করার পর আপনাকে পুরো বিষয়টা এইচডিও থেকে আপনাকে ব্যাংকে ট্রান্সফার করবে। ব্যাংক পুরো ভেরিফিকেশন করবে আপনার এক্সিস্টিং লোন আছে কিনা, আপনার সিভিল স্কোর কত আছে, এই বিষয়টা পুরো চেক করে কিন্তু আপনার লোন স্যাংশন করবে। সেক্ষেত্রে যদি আপনি ব্লকে কোনো জায়গায় আটকে থাকেন তাহলে আপনি ব্লকে গিয়ে কথা বলুন, অথবা যদি এসডিওর কোনো জায়গায় কোনো রকম কোনো অ্যাপ্রুভাল পাচ্ছেন না, সে এসডিও অফিসে গিয়ে যোগাযোগ করুন। অথবা আপনার পুরোটাই হয়ে গেছে, ব্যাংক থেকে আপনাকে ডাকছে না, সেক্ষেত্রে আপনি কিন্তু ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে পারেন। অথবা এখান থেকে আপনি হেল্পলাইন নাম্বার যা দেওয়া আছে 10টা থেকে 5টার মধ্যে অফিসিয়াল, মানডে টু ফ্রাইডে আপনি কিন্তু যে হলিডেগুলো ছাড়া বাকি যে কোনো দিন আপনি কল করতে পারেন, সোম থেকে শুক্রবার। সেখানে টাইম দেওয়া আছে, 10টা থেকে 5টার মধ্যে কল করবেন, ওদের সাথে কথা বলবেন। যদি কোনো রকম কোনো সমস্যা হয় ওনাদেরকে জানাবেন। আশা করছি পুরো বিষয়টা সলভ হয়ে যাবে। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে আপনি কিন্তু আমার কমেন্ট বক্সে কিন্তু প্রশ্ন করতে পারেন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিও লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর সময় নষ্ট না করে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।